কোনো চেষ্টা করে নাই। আল্লাহর নবী ওই মানুষের মুখের দিকে তাকাইয়া বলবে, কি আমার উম্মত, জীবনে তো নামাজ তো পড়িসই নাই, দিন কায়েমের জন্য তো কোনোদিন তুই চেষ্টা করিস নাই, বল এইটা কি করে আসছো দুনিয়ার মধ্যে? তোর আমল নামার মধ্যে চুরি আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, দুর্নীতি সব স্পষ্ট ভাষায় রয়েছে, কিন্তু দিন কায়েমের জন্য তো তুমি তো কোনোদিন চেষ্টা করো নাই। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কানবে, উম্মত এই যে আমার শরীরের দিকে ছায়া দেখ। উম্মত শরীরের দিকে তাকিয়ে দেখবে আমার নবীর শরীরে বাদান আপনার ফোসকা আছে, কালো কালো বাদান দাগ দেখা যাচ্ছে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী শুয়ে আছে, জয়তুনের তেল গরম করিয়ে নবীর শরীরে মালিশ করতেছে। মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে বাদান কালো কালো দাগ দেখা যায়। মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরে কে কোনো বসন্তের গোটা উঠছিল গো নবী, কালো দাগ এখন তো শরীর থেকে মুছে যায় নাই। আল্লাহ নবীর চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বেয়াদবি করেছি গো নবীজি? আমার আচার আচরণে কথায় কি আপনি কষ্ট পাইছেন? আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা, এই জন্য আমি কান্দি না রে আয়েশা, আমি নবী তাইফের জমিনে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি, আমি নবী আমার গায়ে অগণিত বৃষ্টির মতো পাথর মারছে। আয়েশা রে আয়েশা, আমার শরীর থেকে রক্ত ঝরছে রে আয়েশা, এটা এই দাগ না, তাইফের জমিনে দিন কায়েমের জন্য যা কলেমার দাওয়াত দিয়েছিলাম ওই পাথর মারছিল, এই কালা পাথরের ওই পাথরের দাগগুলি এখন পর্যন্ত কালো হয়ে রইছে। আল্লাহর নবী বলবে, উম্মত রে, দিন কায়েমের জন্য আমি নবী চেষ্টা করেছি, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছি, এরপরে শরীরে এখনো দাগটা মোছে নাই, বল দুই দিন কায়েমের জন্য তো তুই কোনো কিছুই করিস নেই। আপনার ছেলের বয়সে 1 বছর, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই, এদিক তাকান। আপনার ছেলে মানুষের গোস্ত খাওয়া যদি যায় হইতো, এমন ছেলে জন্ম দিয়েছেন গোস্ত জব করিয়া যদি গোস্ত বিলিয়ে দেওয়া যায় তো বয়ডার মানুষ খাওয়া ফুরাইতে পারতো না। 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়েন, এটা কি জন্ম দিয়েছেন? মানুষ জন্ম দিয়েছেন না কুত্তা জন্মাইছেন? ওই দেখেন বড় বড় চোখ করে রয়েছি, না না কথা আমার না আল্লাহ, আল্লাহ জোরকন কার বলে আল্লাহ। এক বছরের মধ্যে ফজরের নামাজ নাই। তুমি বাবা, তোমার বয়স 60 বছর হয়ে গেছে, এখন আজান দিলে তুমি মসজিদে যাও না। মসজিদে যখন মজেম আজান দেয়, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পশু পাখি কলরব করে, কুত্তাও তাকায়। আর যখন আজান হয়, তুমি একজন মুরব্বী মানুষ, 60 বছরের বুড়ো, চাষতলে বসে চা খাও আর বিড়ি টানা সাবিব খানের ছবি দাও, তোর 5টা মনে একটা কথা কেন, তোর লজ্জা করে না? পশু পাখির নামাজ মাপ, তুই কি পশু পাখির চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে কি নিকৃষ্ট? তুই নামাজের সময় নামাজ পড়ে যাস না, বিড়িটা নিস, তোর লজ্জা করে না? আল্লাহর খাস, তোর ঘৃণা করে না? ঠিক আরো আসতে কর, শুনবে শুনবে জনগণ, ঠিক কিনা? খুব কি খারাপ লাগতেছে ভাই? না না ওয়াজ গুঁড়ো দেই যে না, এত শক্ত ওয়াজ তো আর আমার শরীরে সহ্য হয় না। গরম তেল কাটা জায়গায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সাইরিয়া যায় ঠিক, কিন্তু একটু কষ্ট করাই লাগবে। নামাজ পড়েন না সেই কথা বললে আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলা যা বাচ্চা ছেড়ে দুর্নাম করবে, এটা ওয়াজ হলো? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। দিন কায়েমের জন্য আপনার চেষ্টা করা লাগবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই কথাকার
আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথাটা কার? সেই ইমামটা কোন ইমাম? সেইটা কি আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম? সেইটা গ্রামের মসজিদের ইমাম? সেই কথা আল্লাহ বলেন। আল্লাহ বললেন ইমাম বানাও, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান আপনার এমপি। রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে এ কথা যদি আল্লাহ কয়া থাকে, আমি বললি দোষ আছে? 16টা বছর সেই ইমাম বানাবে দেও নাই, দিনের ভোট রাইতে করছে, তো লজ্জা করে না? হ্যাঁ, আল্লাহ বলো তুমি ইমাম বানাও, সেই ইমাম তুমি বানাবে দাও নাই। তুমি ইমাম বানাচ্ছ একটা সর, একটা লুচ্চা, একটা গুন্ডা, একটা বদমাইশ। কথা কও, কথা কও, ইস্তেরি করিয়ে থুয়ে দেবো আজকে। কি আলম ভাই, আমার ভাইরা, আমিরুল মুমিনিন এমন একটা নেতা বানাইবেন, আপনি যদি বলেন হুজুর নেতা বানাবো কাক, দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার 5 জন লোক যদি এমপি প্রার্থীর দ্বারা বাদান, 5 জনই মদ খায়। আমার কথা কি বুঝতেছেন? 5 জনই মদ খায়। একজন 7 দিনে সপ্তাহ, 7 দিনই মদ খায়। একজন বাদান 7 দিনে সপ্তাহ, একজন 7 দিনে বাদান 5 দিন মদ খায়। একজন বাদান 7 দিনে সপ্তাহ, একদিন 7 দিনে 2 দিন 3 দিন মদ খায়। আর একজন 7 দিনে সপ্তাহ, 7 দিনের মধ্যে একজন খায়। তাহলে বোঝা গেল আপনার ওই 4 জনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে। ইমাম যদি বানাও, ওই লোকটাকে বানাও। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওই নেককার পরহেজগার ইমাম বানাও, তার দ্বারা দেশে বাদান ভালো কাজ হবে। তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে, যেই মানুষটা বাদান ওই নেতার চরিত্রতে দেখবে এই নেতা 1 নাম্বার নেতার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কিনে না, ইসলামের সাথে বাদান ধোকা দিচ্ছে। ইমাম কোন ইমাম বানাবেন? এমন ইমাম বানাবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। এরপরে সুন্নতি পোশাক তার শরীরে আছে, মুখ থেকে বাদান আপনার পা পর্যন্ত সুন্নতি পোশাক আছে। 2 নাম্বার এই জিনিসটা বাদান পরীক্ষা করবেন। আর আমাদের ইলেকশন আসিলে বাদান রে, আপনার ইলেকশন আসিলে ধর্মকে বাদান ব্যবহার করে। ইলেকশনের সময় মাথায় বাদান টুপি থাকে, গায়ে থাকে জুব্বা, এরপরে মানুষের কাছে যা বলে তোমরা ভোট দিও। ওই ও তো ধোকা দিবেন লেগে এতদিন নামাজ নাই, ইলেকশনের সময় তো ধোকা দিচ্ছে তোমাদের। আমাদের পৌরসভার ইমাম মানে নির্বাচন হচ্ছে, কমিশনাররা দ্বারা আইসা খালি করতেছে যে নামাজ পড়িয়েছি, টুপিও খোলে না, জুব্বাও খোলে না। তো আমি বললাম আপনি কমিশনের দাঁড়াবেন? কাহে? কম নামাজ পড়ছেন? কাহে? সব ওয়াক্তে নামাজ পড়ছি। কম সূরা ফাতিহা জানেন? কানা হুজুর আলহামদুলিল্লাহ সূরা জানি। কম সূরা ইখলাস জানেন? কাউ ইখলাস ছাড়া কি নামাজ হয় না? তোমাদের কি দিয়ে বলেন ইখলাস জানা? কা কুলোর সূরা জানি। তাই বললাম কুলোর সূরা কোন? তো কুলো হাত। কম 18 বার হাত থেকে কি বলে? তাসাউদ জানেন? কাহে? কম কন্ত দেখি। তখন বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কাহুদের কি রকম হচ্ছে? কম যে আমি ভুল ধরবো কোন জায়গা? এইরকম যদি মানুষ যদি নেতা হয়, আপনারা বলেন দেশের কি 12টা বাজাবে? কন, হ্যাঁ কন। এই জন্য এমন মানুষের নেতা বানাইবেন যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানাও। ওই ইমামের দ্বারা বাদান জনগণের কোনোদিন ক্ষতি করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাদান মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনার একজন কৃষক বাদান গম বুনছে, রাত সন্ধ্যার সময় দেখে আসছে সকালবেলা গম কাটবে, বাড়িতে আসিয়া বাদান কামলা বাদান ঠিক করতে, সকালবেলা খাবার বান্ধিয়ে নিয়ে বাদান গমের খেতে গেছে, গম কাটতে যায় দেখে কে যেন গমের খেতে বাদান পায়খানা করছে। কথা বুঝতেছেন না? পায়খানা করে আসছে, ক্ষেতের মালিক বলতেছে এই ক্ষেতের গম কাটবো না, সন্ধ্যার সময় ক্ষেত সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার ক্ষেতে পায়খানা করছে, এর উপযুক্ত বিচারও যতক্ষণ পর্যন্ত না দিবে এতক্ষণ পর্যন্ত গম কাটবো না। এই বিচার কে করবে? হযরত ওমরের কাছে যা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সন্ধ্যার সময় গমের ক্ষেত দেখে আসছি, আমি সকালবেলা কামলা লিয়ে গেছি গম কাটবার জন্য, যায় দেখি কে যেন আমার গমটাকে সোয়াব
পাইয়া সোয়া ফেলিয়া গমের উপরে পায়খানা করে দিছে। আপনি যদি নির্জ বিচার না করিয়া দেন তাহলে এই গম কাটবো না। আপনি বলুন এই গমের খেতে কে পায়খানা করছে? হরদত ওমর বলতেছে